একদিন বলছে মাকে, মা মা আমার প্রচুর পিঠে খেতে ইচ্ছা করেছে। বলছে আচ্ছা বেশ, পিঠে করে দেবো, চাল ডাল পয়সা পাই তারপর পিঠে করে দেবো। বলে চাল ডাল পয়সা পেয়েছে, এবার পিঠে করেছে। পিঠে খাচ্ছে, আবার অনেকগুলো ছিল। তারপর বলছে মা মা আমি কালকে গরু চড়াতে যাবো, নিয়ে যাবো? বলছে আচ্ছা নিয়ে যাবি। বলে গামছায় বেঁধে গরু চড়াতে নিয়ে চলে গেছে। এবার কি হয়েছে, খাচ্ছে খাচ্ছে, গরুটাকে এক জায়গায় বেঁধে দিয়ে খাচ্ছে। এবার বলছে এই একটা পিঠে গাছ বসালে হয় না? বলে মাটি খুঁড়ে আর গাছ বসিয়ে একটু জল দিয়ে মাটিটা দিয়ে চলে গেছে বাড়িতে। তার পরের দিনকে এসে দেখেন একটা বিরাট বড় গাছ হয়েছে, অনেক পিঠে। তারপর গাছের ওপর উঠে পিঠে খাচ্ছে। এবার রাস্তা দিয়ে একটা ডাইনি যাচ্ছিল। এবার এসে বলছে কি গো আমাকে একটা পিঠে দেবে? বলছে হাত পাতো। বলছে না হাতে দিও না, হাত নোংরা। বলছে আঁচল পাতো। বলছে আঁচল তো ছেঁড়া পড়ে যাবে। বলছে তুই নেবে এসে দে না বাবা। বলে যেই নেবে এসে দিতে এসেছে না, ও মা কি করেছে, ওকে ঝোলা করে নিয়ে যাচ্ছে। এবার যাচ্ছে যাচ্ছে চাষিরা কাজ করছে। এবার ওখানে ও জল তেষ্টা পেয়েছে। এবার জল বলছে কি গো এটা কি আছে? বলছে এই তো এটা মূল্য আছে। ওদেরকে এবার জল খাবার মুড়ি দেওয়া গেছে। এবার তারপরে কি হয়েছে, ডাইনিটা জল খেতে গেছে, দেখিয়ে দিয়েছে কোথায় কল, জল খেতে গেছে। আর চাষিরা কি করেছে, বলছে তাহলে ডাইনি মা বললো তো এখানে মূল্য আছে, তাহলে মূল্যই তুলে খাই, মুড়ি দিয়ে কিছু নেই, মূল্য দিয়েই খাবো। বলে তারপর যেই না বস্তাটা খুলেছে, দেখে না রাখা ছিল। বলছে কি রে তুই এখানে কি করে এলি? বলছে সেসব কথা পরে বলবো, আমাকে এখন ছাড়ো তো। বলে সে চলে গেছে। আর ওরা কি করেছে, দুটো বড় বড় ঠেলা খুলে আর একটুখানি মাংসতে জল দিয়ে রেখে দিয়েছে, আর মাংসটা ছিল ছেঁড়া। এবার নিয়ে যাচ্ছে। এবার তারপরে জলটা পড়ছে। বলছে ও তুই হিস করছিস? বলছে এবার নিয়ে গেছে। বলছে বড় বউ বড় বটি বার কর, বড় শিকার ধরেছি। বলে নিয়ে গেছে। এবার যেই বস্তাটা খুলে দেখে না, ও মাটা তো মাটি। বলছে কি গো তুমি কি বড় শিকার ধরে এলে? এই যে মাটি। বলছে ও তার মানে ওরাই নিশ্চয়ই, চাষিরাই নিশ্চয়ই পাল্টে দিয়েছে। বলে আবার তারপরের দিন গেছে, তারপরের দিন আবার ওরকম বলে আবার ধরে নিয়ে গেছে। বলছে যে যতই জল চেষ্টা কর আমি জল খাবো না, আমি আগে বাড়ি যাবো তারপর। বলে বাড়ি গেছে। বাড়ি গিয়ে বলছে বড় বউ বড় বটি বার কর, বড় শিকার ধরেছি। বলে বটি এনে আর ও কি করেছে সব বলছে, আমি সবাইকে বলতে যাচ্ছি, সবাই খাবো কিন্তু। বলছে আচ্ছা আমি রান্না করছি। বলে যেই না বস্তাটা খুলেছে আর রাখাল ঠিক করে ফেলেছে। বলছে ও বাবা তোমার দাঁতগুলো কি সুন্দর ফর্সা, আমাকে আমার দাঁতগুলো কালো, একটু ঠিক করে দেবে? বলছে আচ্ছা আমি নারকোল ছোবড়া কুড়িয়ে আনো, আমি ঠিক করে দেবো, কিন্তু দাঁত মেজে তবে তো দাঁত পরিষ্কার হয়। এবার নারকোল ছোবড়াটা পুড়িয়ে এনেছে আর বেশ করে দাঁতে গুঁজেছে যে ও মরে গেছে। এবার তারপরে ওর গামছা কাপড় সব পরে আর হাঁটতে বসে গেছে। এবার ওকে কেটে ঝোল করে বেসেছে। বড় বড়টা এসেছে। বলছে কি গো হলো রান্না? বলছে নইলে তো কথা বললে বুঝতে পেরে যাবে যে আমার এটা বউ নয়। তো বলছে আচ্ছা দাও। বলে খেতে দিয়ে বলছে আমি তুমি তাহলে এক্ষুনি খেয়ে নি, তাড়াতাড়ি করে খেয়ে না, তারপর আমি চান করতে যাবো। তা ওর বউয়ের গলা করেই বলেছে। এবার গেছে চান করতে। বলছে ওই আর বউ ওইদিকে যাসনি, ওই পারে যাসনি। বলে ও সব কেটে ওর পারে চলে গেছে। ও পারে গিয়ে সব কাপড় তুলে দিয়ে ল্যাং করে বলছে তোর বউকে তুই খেলি আমার কাঁচকলা বলে চলে গেছে। আমার গল্পটি পুরোলো, নোটে গাছটি পুরোলো। কেন রে নোটে রোজ কেন তোর রাখালের গরুকে খায় না কেন? কেন রে গরু খাসনি কেন? রাখাল চড়ায় না কেন? কেন রে রাখাল চড়াসনি কেন? বৌমা দেয় না কেন? কেন রে বউ খাচ্ছিসনি কেন? ছেলেগুলো কাঁদে কেন? কেন রে ছেলে কাঁদিস কেন? পিঁমড়েগুলো কামড়ায় কেন? কেন রে পিঁপড়ে কামড়াস কেন? কুটুস কুটুস কামড়াবো, নিমতলা দিয়ে সে করবো, আমতলা দিয়ে